কি করে বুঝলেন মণিময় বাবু? হেসে বললেন, এটা বোঝার জন্যে খুব একটা বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই, একটু চোখ কান খোলা রাখলেই যথেষ্ট। এখন বৃষ্টি নেই, অথচ বর্ষাতি আর টুপিতে আপনি সারা শরীর মাথা ঢেকে এসেছেন। আরও একটা ব্যাপার, আপনি এই রাস্তার মোড়ে আপনার গাড়িও রেখে এসেছেন। এবার ভদ্রলোক একটু বোধহয় চমকেই গেলেন। মণিময়বাবু আগের মতোই এটা বোঝা আরও সোজা। বড় রাস্তা, সিএমডিএ খোঁড়াখুড়ি করেছে, বৃষ্টিতে সে রাস্তা কাদায় কাদা। এই পথ দিয়ে হেঁটে এলে আপনার জুতোয় কাদা লেগে থাকতো। আপনি আবার আমার বাড়ির সামনে গাড়ি থেকেও নামেননি, সুতরাংই অনুমান করা যেতে পারে যে এই রাস্তার মোড়ে আপনি গাড়ি রেখে এসেছেন। ভদ্রলোক বেশ তারিফ করার ভঙ্গিতে বললেন, আপনার কথায় আসা যাক। তার আগে বলুন, আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন? কিছু মনে করবেন না, কোনো কেস হাতে নেওয়ার আগে এগুলো আমি জেনে নিই। ভদ্রলোক মণিময়বাবুর কথার উত্তর দিলেন না সঙ্গে সঙ্গে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আমি খুব দুঃখিত, আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। তবে আপনি আপনার কাজের জন্য ভাববেন না, যা চান তাই দেব। আমি একটা দলিল আপনাকে দিয়ে পরীক্ষা করাতে চাই, দলিলটা ঠিক না জাল। আপনি শুধু এইটুকু বলে দেবেন। কথাটা শেষ করেই ভদ্রলোক ছোট একটা ব্যাগের ভেতর থেকে একটা দলিল বার করে মণিময়বাবুর সামনে রাখলেন। মণিময়বাবু গম্ভীরভাবে দলিলটা ওল্টাতে ওল্টাতে বললেন, ঠিক আছে, এটা রেখে যান, এখন দিন চারেক বাদে এসে রিপোর্ট নিয়ে যাবেন। ভদ্রলোক হাত জোর করে বললেন, দয়া করে এখনই এটা পরীক্ষা করে দিন, খুব আর্জেন্ট। টাকা পয়সার ব্যাপার নিয়ে আপনি চিন্তা করবেন না, যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি। মণিময়বাবু এবার একটু অসন্তুষ্ট হয়েই বললেন, বারবার টাকা পয়সার কথা তুলবেন না, আমার যা ফিস আমি তাই নিয়ে থাকি, কখনোই তার বেশি নিই না। ভদ্রলোক রীতিমতো অপ্রস্তুত হয়ে গেলেন। না না না, আমি আপনাকে অসম্মান করতে চাইনি, হয়তো আমার বলাটা ঠিক হয়নি। আপনি যদি একটু কষ্ট করে এটা এখনই পরীক্ষা করে দেন, আমি দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাই। মণিময়বাবু এ কথার কোনো উত্তর না দিয়ে ঘড়ির দিকে তাকালেন। 12:20 বাজে। ঘড়ি দেখে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কী যেন ভাবলেন, তারপর ম্যাগনিফাইং গ্লাসটা টেনে নিয়ে ধরলেন দলিলের ওপর। ভদ্রলোকের মুখে একটু স্বস্তির ভাব ফুটে উঠল। উনি পকেট থেকে রুমাল বার করে